আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আসলে আমরা শব্দার্থ পড়াই, আমি বলি আপনাকে যে আপনি শব্দার্থ মুখস্থ করবেন, কোন প্রকার না বুঝে না, বুঝে মুখস্থ করবেন। কিভাবে মুখস্থ করবেন এবং একাধিক শব্দ আমরা একসাথে শিখব। দেখেন, ক্রিমিন, 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 ক্রিমিন। মূলত আমি যে কাজটা করি, এই সবগুলো শব্দকে একসাথে এনে আপনাকে দেখাই কিভাবে শব্দের অর্থগুলি একটা আরেকটার সাথে কানেক্টেড। যেমন ক্রিমিনাল বললে আমি আপনাকে যে কাজটা করতে পারি, এখানে এর আছে, এটাকে সাফিক্স হিসেবে দেখাইলাম ক্রিমিনাল। এই ক্রিমিন থাকলে আপনার সাধারণত আপনি একজন অপরাধ, আপনি বলবেন ক্রিমিনাল মানে অপরাধী, এটা আপনি জানেন, কিন্তু সমস্যা হলো আপনি যে তাকে ক্রিমিনাল বললেন, এই ক্রিমিনালটা আসলে ক্রিমিনাল কিনা এটা কিন্তু বোঝার ব্যাপার। সুতরাং এই জায়গা থেকে আমাদের প্রশ্ন হলো, আপনি যখন শব্দার্থ বিশ্লেষণ করবেন তাহলে কিভাবে করবেন? সাধারণত ক্রিমিন থাকলে বিচার অর্থ দেয়, ক্রিমিন থাকলে কি অর্থ দেয়? বিচার অর্থ দেয়, বিশ্লেষণ অর্থ দেয় না, বিচার অর্থ দেয়। কিভাবে? আপনি তাকে ক্রিমিনাল বলছেন, তার মানে আইনের দৃষ্টিতে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে ওই লোকটা আইনের দৃষ্টিতে অপরাধী কিনা। তার মানে আইনের দৃষ্টিতে অপরাধী হলে এই ব্যক্তিটাকে বলে এর যেহেতু সাফিক্স, তার মানে আইনের দৃষ্টিতে ওই লোকটা যদি অপরাধী হয় তাকে ক্রিমিনাল বলে। এবার আসি আইনের দৃষ্টি, একেবারে শুরুতেই বলছি বিচার, জাজমেন্ট করা লাগবে। লগ, লগ থাকলে থিওরি, নলেজ, এই জাতীয় অর্থ দেয়। তার মানে আইনের দৃষ্টি দেখেন, এই যে প্যাসেজ, এবার আসি ক্রিমিন পাইলেন, ল পাইলেন, এর সাথে একটা ও আছে। এই ওটা মূলত কেন বসছে, এটা একটা প্রশ্ন। এই ও আই এই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যেখানে শুধু আই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই আইতে বা ওতে এইটা হলো দুইটা শব্দের মাঝে কানেক্টিভিটি তৈরি করছে। এটা কিভাবে করে আমি এটা দেখাচ্ছি। তার মানে ক্রিমিন কি? আইনের দৃষ্টিতে তাকে বিচার করা, জাজমেন্ট করা। এবার আসি লগ, থিওরি, নলেজ। তার মানে এই আইনের দৃষ্টিতে যে অপরাধ কিংবা বিচার বিশ্লেষণ করলে, এই থিওরিটাকে আমরা বাংলায় বলছি অপরাধ বিজ্ঞান। ঠিক তাইলে আমরা বলছি ক্রিমিনাল মানে অপরাধী। ঠিক তেমনি ইনক্রিমিনেট। দেখেন, আমি যদি এইভাবে দাগাইতে পারি, এটিই থাকলে শব্দটা ভার্ব বোঝায়। তার মানে ইনক্রিমিনেট মানে ভার্ব হবে, ক্রিয়াপদ বুঝাবে। ক্রিমিন থাকলে আমি বলছি বিচার অর্থ দিবে। কি অর্থ দিবে? বিচার অর্থ দিবে। তখন আমি ইনক্রিমিনেট অর্থ করব অপরাধে জড়ানো, অপরাধে জড়ানো। ঠিক তাহলে আমি যদি এই ইনক্রিমিনেট শব্দটাকে আবার অন্যভাবে লিখি, তখন আমি যদি শব্দটাকে লিখি ইনক্রিমিনেশন, তখন আমি এটার অর্থ লিখব দোষারোপ। দেখেন, এই দোষ কারো উপর আরোপ করতে হলে আপনাকে কিন্তু বিচার করা লাগবে। ক্রিমিন, 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 এই ইনটা আর এটি কিংবা এশন, এই জিনিসগুলো মূলত সাফিক্স। এবার আসি ডিসক্রিমিনেট। ডিস থাকলে নেগেটিভ অর্থ দেয়, এটা নিয়ে শুধু ডিস নিয়ে কথা বলবো। ক্রিমিন, জাজমেন্ট। এটি থাকলে আগে বলেছি, আবারও বলছি, ভার্ব। ক্রিমিন মানে জাজ, ক্রিমিন মানে কি? বিচার। ডিসক্রিমিনেট, যদি আমি ডিসক্রিমিনেট বলে, ডিস মানে নেগেটিভ, ক্রিমিন মানে জাজ, এটি দ্বারা ভার্ব বোঝাবে। তার মানে ডিসক্রিমিনেট শব্দটি নেগেটিভ ভাবে জাজ করা হলো। তার মানে আমাদের বাংলা একাডেমির অভিধানে যে কথাটা লিখেছে, এটা হলো বৈষম্য করা। এখন আমি মুছে দিলাম এই জায়গাটা দিয়ে, আমি লিখলাম ডিসক্রিমিনেশন। তখন এই শনটা থাকার কারণে এটা হলো, এই শনটা হলো সাফিক্স। এটা ওই ঠিক এইখানের এর মতো কানেক্টিভিটি, এই এর মতো কানেকশন। এই ক্রিমিন মানে জাজ, তার মানে ডিস মানে নেগেটিভ, তার মানে আমি তখন শব্দটা লিখবো শুধু বৈষম্য। এখন আমি এর আগে আরেকটা দিলাম ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেশন। আমি আবার লিখলাম কি? ইনডিসক্রিমিনেট। তখন এই ইনডিসক্রিমিনেট, তখন ক্রিমিন শেষ, তখন এটার অর্থ দেয় নির্বিশেষে, মানে অনেক বিচার বিশ্লেষণ করার পরে যে অবস্থানটা, এটাকে বলে ইনডিসক্রিমিনেট। এটি আনলাম। এবার বাকি আছে আবার আগে আনলাম রি। রি থাকলে আমরা সাধারণত বলছি, রি মানে হলো এগেইন অর্থ দিবে। রি থাকলে কি অর্থ দিবে? এগেইন অর্থ দিবে। রি
ক্রিমিন জাজ, ক্রিমিন মানে জাজ, এটি ই থাকলে ভার্ব বোঝায়, ক্রিয়াপদ বোঝায়। তার মানে রি মানে এগেন, উল্টা কি, ক্রিমিনেট মানে কি দোষারোপ করা, ঠিক না, ক্রিমিনেশন, ঠিক আছে। তাহলে রিক্রিমিনেট মানে হলো পাল্টা দোষারোপ করা, কি করা, পাল্টা দোষারোপ করা, দোষ কারোর উপর আরোপ করা। চিন্তা করে দেখেন, এইভাবে চিন্তা করে দেখেন, ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। এবার আসি, আমি আপনাকে যদি প্রশ্ন করি শুধু ক্রিমিন দ্বারাই জাজ বুঝায় না আরো কিছু আছে, ঠিক এরকম আরেকটা আছে, এটা হলো ক্রিট। ক্রিট থাকলেও বিচার বুঝায়, কি ক্রিট থাকলেও কি বুঝায়, বিচার বুঝায়। কিভাবে বিচার বুঝায় এটার একটা বিশ্লেষণ আপনাকে দিচ্ছি, শুধু আপনি একটু অপেক্ষা করেন এবং দেখেন কিভাবে বিচার বুঝায়। দেখেন আমরা বলছি ক্রিট থাকলেও বিচার বুঝাবে, ক্রিমিন থাকলেও বিচার বুঝাবে। দেখেন আমি শব্দগুলো দিয়ে একটু বিশ্লেষণ করি, ক্রিট, 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 ক্রিট। এবার আসি ক্রিটিক, আইসি। তার মানে এই আইসি দ্বারা সাধারণত ব্যক্তি বুঝায়, তখন আমরা এর অর্থ দেব সমালোচক, ক্রিটিক, সমালোচক। কিন্তু দেখেন আমি যদি বলি ক্রিটিক্যাল, তখন কিন্তু আর এই সমালোচক অর্থ দিচ্ছে না, তখন কি অর্থ দিচ্ছে, সংকটপূর্ণ অবস্থা। এখন এই সংকটপূর্ণ অবস্থাটা কি আপনার বিচারের উপর নির্ভর করতেছে, বিশ্লেষণের উপর নির্ভর করতেছে, আপনি এটাকে ক্রিটিক্যাল বলবেন কিনা। ঠিক তেমনি ক্রিট পাইছেন, এই এটা হলো সাফিক্স। তার মানে এখন ক্রিটিক মানে কি, ঠিক তেমনি এভাবে চিন্তা করা লাগবে। এই ক্রিটিক মানে হলো সমালোচনা, এই সমালোচনা না বলে আরেকটা জিনিস বলা যায়, এটা হলো কৃত্রিম বিশ্লেষণ। তার মানে এখন আমি আপনাকে বলি এই যে কৃত্রিম বিশ্লেষণ কিংবা সমালোচনা ক্রিটিক দ্বারা আপনি বুঝলেন, এখন এই ক্রাইটেরিয়া দ্বারা বুঝবেন। দেখেন ক্রাইটেরিয়া বললে আপনি বলবেন যে আমার ভিডিও দেখার ক্রাইটেরিয়া হলো আপনাকে এই সিমিলারিটি জানা কিংবা একাধিক শব্দের সিমিলারিটি আমি একসাথে দেখাবো, এটা হলো আমার মানদণ্ড। তার মানে মানদণ্ড এটা আপনাকে বিশ্লেষণ করতে হবে এই ক্রাইট থেকে আসে, অর্থাৎ শব্দের একটা ইনার মিনিং আছে, শব্দ একটা কিছু বলতে যাচ্ছে, এটা আমাকে বোঝা লাগবে। এবার আসি ক্রিটিসাইজ, এই সাইজ করলেন মানে সাইজ করলেন, কি সাইজ, ক্রিটিসাইজ। এখন এই আই নিয়ে মূলত বলছি, আই থাকলে শব্দের কানেক্টিভিটি, আমরা কিভাবে আই কানেক্টিভিটি দেই এটা নিয়ে, এই যে দেখেন এখানেও কানেক্টিভিটি বুঝাইছে, অর্থাৎ এই আই এর আগের জায়গাটা মূলত শব্দের মূল অংশ। ক্রিটিসাইজ, ক্রিট মানে কি আপনি বিচার করবেন, কি বিচার করলেন, ভালো করে বিচার করলেন, বিচার করে কি করলেন, যে তার একটা প্রচন্ড সমালোচনা করলেন। এই সমালোচনাটা করার জন্য আপনাকে কি করা লাগছে, আগে মেন্টালি প্রিপেয়ার হওয়া লাগছে যে আমি তার সমালোচনা করব, অন্য থেকে আপনি সমালোচনা করতে পারতেন বলেন। তার মানে এই ক্রিটটা বুঝে রাখবে, এভাবে আগে না, একটু আগে দেখেন আমি আরো অনেক শব্দ শিখতে পারবেন। দেখেন এর আগে আমরা আরেকটা শব্দ দিলাম, শব্দাংশ দিলাম, হাইপোক্রিটিক্যাল। তার মানে হাইপো মানে অতিরিক্ত, মাত্রাতিরিক্ত, অতিরঞ্জিত এমন কিছু। হাইপো মানে ক্রিটিক্যালের চেয়ে বেশি। তখন কি আপনি ক্রিটিক্যাল বুঝলেন যে স্বাভাবিকভাবে যা তা, কিন্তু এর চেয়ে বেশি যখন হয় এটা তখন তাহলে কুটিল হয়ে যায়, দ্বিমুখী হয়ে যায়, ঠিক আছে, এরকম কিছু হয়ে যায়। তার মানে হাইপোক্রিটিক্যাল আপনি বুঝলেন। ইংরেজিতে একটা শব্দ আছে ডায়াক্রিটিক, সিআরআইটি, আইসি থাকলে সাফিক্স, ক্রিট থাকলে আপনি জাজমেন্ট করলেন, কি করলেন, চারদিকে জাজমেন্ট করলেন। ডায়াক্রিটিক শব্দের অর্থ মূলত বাংলা ভাষায় যে আমরা কার রসিকার বলি না, আকার রসিকার, দীর্ঘকার, উকার ঐকার, একার ঐকার, উকার উকার, এইগুলা। অর্থাৎ আপনি যেটাকে কয়ের আগে ব্যবহার পরে ব্যবহার করলেন, এই যে আকারটা, কিংবা আপনি বললেন এই যে কি, এই যে রস্বইকারটা, কিংবা আপনি বললেন কি, এই যে কি, এই যে এটা বললেন, এই যে এইটা আগে এক পাশে ব্যবহার করলেন, এই পাশে ব্যবহার করলেন, কিংবা এই পাশে ব্যবহার করলেন, এটাকে মূলত ইংরেজিতে ডায়াক্রিটিক বলে। অর্থাৎ যেটার উপর ভিত্তি করে আপনি উচ্চারণ লিখেন, কিংবা আপনি যদি আগে বলতেন কলস, তার মানে এখানে কোনো ডায়াক্রিটিক্স লাগে না। তার মানে হাউ মেনি ডায়াক্রিটিক্স ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, देयर आर 10 ডায়াক্রিটিক্স ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, that is called আকার রসইকার, দীর্ঘইকার, রিকার ঐকার, একার ঐকার, উকার উকার, ঠিক আছে। এইভাবে আপনি চিন্তা করে দেখেন। তার মানে ডায়াক্রিটিক্সটাকে ক্রিটিক আপনি জাজমেন্ট করলেন যে উচ্চারণটা কিভাবে করবেন, এর উপর ভিত্তি করে আপনি আগাইলেন। এইখান থেকে ডায়াক্রিটিক্সটা অঙ্কে করে চিন্তা করে দেখেন, আপনি ক্রিট পড়লেন, ক্রিটিক্যাল পারেন, হাইপোক্রিটিক্যাল পারেন, ক্রিটিক্স পারেন, আপনি খুব ক্রিটিক্যাল চিন্তাও করতে পারেন, কিন্তু আপনি ডায়াক্রিটিক্স অত পারেন না। এভাবে চিন্তা করা হয়নি তো, হয়নি তো আপনি পারতেন। Like, comment, and subscribe.